বন্ধুরা আজকে আছি আমি মৎস্যলন্দপুর স্টেশনে। আর আমি কিন্তু তোমাদেরকে সবসময় নতুন নতুন খাবারের দোকানের সন্ধান দিয়ে থাকি। ঠিক আজকেও কিন্তু চলে এসেছি আমি মৎস্যলন্দপুর স্টেশনের ঠিক 1 নম্বর প্ল্যাটফর্মে। আর আমার পাশে তোমরা দেখতে পাচ্ছ গিরিদারি ভেজ বিরিয়ানি। এইখানে কিন্তু তোমরা আমাদের যে মায়াপুর, সেই মায়াপুরের আদলে যে বিরিয়ানি তৈরি হয় সেই বিরিয়ানি কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। নিরামিষ বিরিয়ানি কিন্তু মাত্র 40 টাকাতে পাওয়া যায়। এদিকে দেখছি 60 টাকা আর এদিকে দেখছি 80 টাকা। তো আর কি কি পাওয়া যাচ্ছে এখানে সেটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বাবু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো বলছি দোকান কবে থেকে স্টার্ট হলো? ও সেপ্টেম্বরের 1 তারিখ থেকে। সেপ্টেম্বরের 1 তারিখ থেকে। তো এখানে মেনলি কি কি রাখা হচ্ছে? এখানে আপাতত এখন বিরিয়ানি আছে, আর সকালে লুচি সবজি হয়, রুটি হয়, রাত্রেও রুটিটা সারাদিন পাওয়া যায়, আর বিরিয়ানিটা দুপুর থেকে রাত পর্যন্ত। দুপুর থেকে রাত পর্যন্ত, তাই তো? আচ্ছা, তো বিরিয়ানির দাম কি রাখা হয়েছে? বিরিয়ানির দাম 3 রকম। আচ্ছা, ওই 500 ml 40 টাকা, হ্যাঁ, আর 750 হলো 60, আর 1000 ml তো 80 টাকা। 80 টাকা, তাই তো? আচ্ছা, কেউ যদি পার্সেল নেয়? পার্সেল নিলে এখন আপাতত 80 টাকায় রাখা হচ্ছে, পরে পার্সেল চার্জটা নেওয়া হবে। বাবু, এই বিরিয়ানি খেতে হলে মানে কটার থেকে ওপেন হচ্ছে এটা? দুপুর 12:30 থেকে। দুপুর 12:30 থেকে পাওয়া যাচ্ছে, তাই তো? আর মোটামুটি কটা পর্যন্ত পাওয়া যাবে? রাত 8টা। রাত 8টা পর্যন্ত। মানে কেউ যদি দুপুরবেলায় এসে খেতে চায় তাহলে? হ্যাঁ, একদম বসে খাওয়ার ব্যবস্থা আছে। আচ্ছা, বসে খাওয়ার ব্যবস্থা আছে। আমি স্টেশনে তো জায়গাটা ছোট, একটু দোকানে ঢুকতে গেলে ঘুরে আসতে হবে। আচ্ছা আচ্ছা। আর আমরা কিন্তু আগে দেখেছি মায়াপুরে ভেজ বিরিয়ানি পাওয়া যেত, এখন তো মৎস্যলন্দপুরে আমি দেখতে পাচ্ছি। তো এটা কি মানে শেখা কিভাবে? শেখা মায়াপুরের যে রানাপ্রভু যে বিরিয়ানি, আচ্ছা, ওই রানাপ্রভু আমার প্রভুই আমাকে শিখিয়েছে বিরিয়ানি বানানো। আচ্ছা, আমরা রানা দা বলি, যাই হোক রানাপ্রভুর কাছ থেকে শেখা। বলি না, প্রভু আমাকে দাদা বলতে, কিন্তু না, দিন বৈষ্ণব মানুষ, মানে আমি প্রভুই বলি। আচ্ছা, তার কাছ থেকে উনি আমাকে শিখিয়েছে হাতে ধরে, একদম নিজে হাতে ধরে, একদম ছেলের মতন। আচ্ছা আচ্ছা। তার মানে আমরা তো কাজ শিখেছি ওখানে প্রভুর দোকানে, মানে প্রভুই শিখিয়েছে, মানে তারপর এখানে এসে দোকান করা। তার মানে মায়াপুরের বিরিয়ানির যে টেস্টটা সেটা আমরা এখন মৎস্যলন্দপুরে পাবো। হাতের মতন টেস্টটা হয়তো আমি দিতে পারবো না, কিন্তু আপাতত একদম প্রভুর যখন শিষ্য তখন সেই অনুযায়ী হয়তো টেস্টটা পাবো, তাই তো? প্রভু, বিরিয়ানিতে মোটামুটি কি কি থাকছে? বিরিয়ানিতে থাকছে পনির, আলু আর সয়াবিন। পনির, আলু আর সয়াবিন, তাই তো? এই দিয়ে বিরিয়ানিটা তৈরি হচ্ছে। আর মোটামুটি আমি এখানে দেখতে পাচ্ছি কিন্তু গোলাপের পাপড়ি দেওয়া হয়? হ্যাঁ, দেওয়া হয়, মানে আছেই তো দেখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি কিন্তু বিরিয়ানিতে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ গোলাপের পাপড়ি দিয়েছে, আর খুব সুন্দর কিন্তু একটা স্মেল বেরোচ্ছে। তো বাবু, আজকে যখন এসেছি তখন কিন্তু বিরিয়ানি টেস্ট করে দেখতে হবে, খেতে হবে। ট্রাই করবেন? একদম ট্রাই তো আজকে অবশ্যই করবো, আর আজকে ট্রাই করে কিন্তু রিভিউ অবশ্যই দেবো। 40 টাকার যেই বিরিয়ানি সেটা কিন্তু রেডি করছে প্রভু। এর কোয়ান্টিটি কতটা থাকে, মানে কতটা পরিমাণ হয়? 500 ml। 500 ml, তাই তো? তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি, এই দেখো 500 ml এর যেই জার, তাতে কিন্তু রেডি হয়ে ঠিক এইরকম প্লেটে কিন্তু সার্ভ করা হবে। 40 টাকার যে বিরিয়ানি, ভেজ বিরিয়ানি, সেইটা কিন্তু এতটা কোয়ান্টিটিতে হয়। এই 500 ml এর যে জার আছে সেই জারেই কিন্তু প্রভু মেপে দিল। এই দেখো, তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি এখানে সয়াবিন থেকে শুরু করে পনির, এখানে একটা বড় সাইজের আলু, আর এখানে কিন্তু শশা দিয়ে দিয়েছে। যেহেতু নিরামিষ বিরিয়ানি সেহেতু এখানে কিন্তু কোনো পেঁয়াজ রসুনের কোনো কারবারই নেই। তোমাদের 40 টাকায় যে বিরিয়ানিটা আমি নিয়েছি প্রভুর দোকান থেকে, তো এই দেখো পনির আছে, সাথে আলু আছে, আর এটি কিন্তু সয়াবিন আছে, আর সাথে কিন্তু স্যালাডে শশা দিয়েছে। যেহেতু এটা ভেজ বিরিয়ানি সেহেতু সম্পূর্ণই নিরামিষ। আর রাইসটা দেখো একদম কিন্তু পুরো ঝুরঝুরে রাইস, তো গন্ধটাও কিন্তু খুব ভালো আসছে। আর এতটা পরিমাণ রাইস কিন্তু তোমরা পেয়ে যাবে মাত্র 40 টাকাতে। আলুর যেটা আলু দেখো, তোমাদেরকে আমি দেখাচ্ছি, অনেক বিরিয়ানি কিন্তু আলু একটু শক্ত হয়, দেখো একদম নরম, দেখো একদম 2 আঙুলে কিন্তু ভাঙাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা? তো চলো এখন কিন্তু একটু বাইটটা নেবো, বাইট নিয়ে কিন্তু আমি তোমাদেরকে বলবো টেস্টটা কেমন। আমার সেই বাইট, জম্পেশ যেই বাইট, তো একটা পনির, একটা সয়াবিন, আর সাথে একটুখানি আলু আর একটু রাইস। আমি কিন্তু শশাটা স্কিপ করলাম আপাতত। তো নিয়ে দিয়ে দেবো আমার সেই জম্পেশ বাইট। দিলাম বাইট। একদমই কিন্তু খুব সুন্দর, একটু মিষ্টি মিষ্টি টেস্টে। কিন্তু আমরা যেরকম আমিষ বিরিয়ানি খাই, আর এই নিরামিষ বিরিয়ানি খেলে কিন্তু তোমরা এরপরে আমিষ বিরিয়ানি খাওয়া ভুলেই যাবে, এত সুন্দর টেস্ট। দেখো, একটা সত্যি কথা বলি, জেনুইন কথা, আমি নবদ্বীপের আমি মায়াপুরের রানাদার বিরিয়ানি খাইনি অবশ্য, তবু রানাদার শিষ্য যে এত সুন্দর একটা বিরিয়ানি বানিয়েছে, মানে আমি খেয়ে তো মানে কী বলবো, মুখে বলার কোনো ভাষা নেই। তো আমার তো খুবই ভালো লাগছে। তোমরা আসো, এসে কিন্তু এখানে বিরিয়ানিটা টেস্ট করো, তোমরা আমিষ বিরিয়ানির কথা ভুলেই যাবে, নিরামিষ এত সুন্দর টেস্ট করেছে। আর সাথে তোমাদের আমি দেখাতে পাচ্ছি এখানে বিরিয়ানিতে কিন্তু আরেকটা জিনিস আছে, গোলাপের পাপড়ি, এটা কিন্তু থাকছে। তো একটা কথা জানার ইচ্ছা ছিল, বলছি ভেজ বিরিয়ানি 40 টাকা, 60 টাকা, 80 টাকা তো আছেই, পরবর্তীতে কি আনলিমিটেড কোনো ব্যাপার থাকতে পারে? আনলিমিটেড না,
তা পরবর্তীকালে ভেবে দেখা যাবে কি করা যায়। এখন আপাতত লিমিটেডই, তাই তো? হ্যাঁ, limited। আচ্ছা আচ্ছা, এটাই জানার ইচ্ছা ছিল। আর সত্যি বিরিয়ানি খেলাম, খেয়ে কিন্তু খুবই ভালো লেগেছে, প্রসাদ তো মানে ভালো। একদম সত্যি সত্যি ভালো লেগেছে। তো প্রভু, আমার দর্শকদের জন্য যদি কিছু বলার থাকে। দর্শকদের বলবো মোসাদপুরে তো মানে কোনো ভেজের দোকান নেই, আপাতত একটা হয়েছে বলতে বানিয়েছি। হুম যাদের মানে ভেজ পছন্দ বা আশেপাশের লোক অনেকে মানে ভেজিটেরিয়ান আছেন, হুম হুম তাদের বলবো কিন্তু একবার এসে ট্রাই করুন। হুম এটা ভেজ বলতে গেলে ভেজই, কিন্তু প্রসাদ। আচ্ছা আচ্ছা, তার জন্য কি এত এত সুন্দর টেস্ট আসে, তাই তো? হ্যাঁ, প্রসাদ বলেই টেস্ট। একদম প্রসাদ বলেই তো টেস্ট আসে। তো যাই হোক, প্রভুর কথা শুনতে পারলে তোমরা কিন্তু এখানে আসো, এইখানে এসে কিন্তু তোমরা ভেজ বিরিয়ানিটা ট্রাই করো। আশা করি তোমাদের ভালো লাগবে, আমার তো অবশ্যই ভালো লেগেছে। আর তোমরা এই যে কোয়ান্টিটি দেখতে পাচ্ছ, এটা 40 টাকা, 60 টাকা আর 80 টাকা দাম থাকে, তাই তো প্রভু? হ্যাঁ। আচ্ছা প্রভু, এরকম ভেজ বিরিয়ানি খেতে হলে কোথায় আসতে হবে, একটু ঠিকানাটা? মোসলানপুর 1 নম্বর প্ল্যাটফর্মে, হাবড়া থেকে আসতে গেলে মানে দ্বিতীয় সেটের পাশে, আর বনগাঁ থেকে? বনগাঁ থেকে আসতে গেলে প্রথম সেট পড়বে 1 নম্বর 1 প্ল্যাটফর্ম। নম্বর প্ল্যাটফর্মে ঠিক শনি বাদিকে মন্দিরের পড়বে। পাশে। শনি মন্দিরের ঠিক পাশে, তাই তো? শনি মন্দির, কালী মন্দিরের পাশে। আচ্ছা আচ্ছা। আর যদি কেউ মানে চিনতে কিংবা আসতে অসুবিধা হয়, তাহলে কাইন্ডলি একটু মোবাইল নাম্বারটা যদি বলা যায়। 9883796791। এই নম্বরে ফোন করে আসলে হয়ে যাবে। আচ্ছা, এখন কি প্রত্যেকদিন কি খোলা থাকছে? হ্যাঁ, আর একাদশীতে বন্ধ, আর প্রত্যেকদিন খোলা। একাদশী দিন বন্ধ থাকে, একাদশী বাদ বাকি দিন। প্রত্যেক হ্যাঁ, দিনই খোলা থাকে, প্রত্যেকদিন। তাই তো? মানে 12টা থেকে রাত 8টা 9টা পর্যন্ত 12টা পাওয়া বলতে যায়। 12:30 থেকে। 12টা 12:30 থেকে রেডি হয়, হ্যাঁ, হ্যাঁ। তারপরে 8টা 8টা 9টা পর্যন্ত। রাত 8টা 9টা পর্যন্ত পাওয়া যায়, তাই তো? তোমাদেরকে আমি দেখাতে পারলাম, এই দেখো মচলান্দপুরে 1 নম্বর প্ল্যাটফর্ম, যেটা তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি এই মুহূর্তে। তো 1 নম্বর প্ল্যাটফর্মের ঠিক পাশেই কিন্তু এই যে গিরিধারী ভেজ বিরিয়ানি, যেটা আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি, গিরিধারী ভেজ বিরিয়ানি এই প্রভুর দোকান। আর এখানে তোমরা 40 টাকা, 60 টাকা আর 80 টাকায় কিন্তু বিরিয়ানি পেয়ে যাবে।